গর্ভাবস্থায় বারবার আল্ট্রাসাউন্ড করলে কি বাচ্চার ক্ষতি হয়? গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ডের সঠিক নিয়ম জানুন বিস্তারিত। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড অনেকেই করে থাকেন, কেউ মাসে একবার, কেউ বা 2 সপ্তাহ পরপর। কিন্তু আসলে কি এতবার আল্ট্রাসাউন্ড করা দরকার? আর বারবার করলে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে? আজকের ভিডিওতে জানব গর্ভাবস্থায় কখন, কতবার ও কেন আল্ট্রাসাউন্ড করা উচিত এবং অতিরিক্ত করলে এর ঝুঁকি কতটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক আল্ট্রাসাউন্ড কী এবং এর কাজ কী। আল্ট্রাসাউন্ড হলো এক ধরনের সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের পরীক্ষা। এতে কোনো রেডিয়েশন নেই। এই সাউন্ড ওয়েভ মায়ের গর্ভে বাচ্চার ছবি তৈরি করে, যাকে সোনোগ্রাম বলা হয়। এর মাধ্যমে ডাক্তাররা শিশুর অবস্থান, বৃদ্ধি, হার্টবিট, ওজন ইত্যাদি দেখতে পারেন। সহজভাবে বললে আল্ট্রাসাউন্ড মূলত শব্দ তরঙ্গের মাধ্যমে গর্ভের ভেতরে কী ঘটছে তা দেখা যায়। এতে বাচ্চার জন্য ক্ষতিকর রেডিয়েশন থাকে না, তাই সাধারণভাবে এটি নিরাপদ। গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা উচিত? বাংলাদেশ সহ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পরামর্শ অনুযায়ী সাধারণত 3টি প্রধান আল্ট্রাসাউন্ড করা যথেষ্ট। 1. প্রথম ট্রাইমেস্টারে 6 থেকে 9 সপ্তাহে গর্ভধারণ ঠিকভাবে হয়েছে কিনা, বাচ্চার হার্টবিট আছে কিনা, একাধিক বাচ্চা আছে কিনা, মানে টুইন বেবি। 2. দ্বিতীয় ট্রাইমেস্টারে 18 থেকে 22 সপ্তাহে শিশুর শরীরের গঠন, অঙ্গপ্রত্যঙ্গ ঠিক আছে কিনা, শিশুর লিঙ্গ নির্ধারণ, যদিও বাংলাদেশে তা নিষিদ্ধ, প্লাসেন্টার অবস্থান পরীক্ষা। 3. তৃতীয় ট্রাইমেস্টারে 32 থেকে 36 সপ্তাহে শিশুর বৃদ্ধি, পজিশন, হেড ডাউন কিনা, প্লাসেন্টার অবস্থান ও অ্যামিউনিটিক ফ্লুইড লেভেল। বিশেষ প্রয়োজন ছাড়া এর বেশি করা উচিত নয়। সহজভাবে বললে সাধারণত 3টি আল্ট্রাসাউন্ডই যথেষ্ট, তবে ডাক্তার যদি বিশেষ কোনো সমস্যা সন্দেহ করেন তখন বাড়তি আল্ট্রাসাউন্ড করতে বলতে পারেন। বারবার আল্ট্রাসাউন্ড করলে কি কি ক্ষতি হতে পারে? যদিও আল্ট্রাসাউন্ড সাধারণত নিরাপদ, তবুও অতিরিক্ত বা অপ্রয়োজনীয়ভাবে করলে কিছু ঝুঁকি থাকতে পারে। 1. অতিরিক্ত শব্দতরঙ্গের তাপ প্রভাব। দীর্ঘ সময় ধরে শব্দতরঙ্গ শরীরের টিস্যুতে সামান্য তাপ তৈরি করে। যদিও বড় কোনো ক্ষতি প্রমাণিত হয়নি, তবুও এটি ঝুঁকি বাড়াতে পারে। 2. শিশুর স্বাভাবিক বিকাশে ব্যাঘাতের আশঙ্কা, বিশেষ করে প্রথম দিকে। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠন হয়। অতিরিক্ত আল্ট্রাসাউন্ড এই সময় বারবার করলে বিশেষজ্ঞরা নিরুৎসাহিত করে। 3. মানসিক দুশ্চিন্তা ও ভয়। অনেক সময় রিপোর্টে সামান্য পার্থক্য দেখলে মায়েরা আননেসেসারি স্ট্রেস নেন, যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। 3. অপ্রয়োজনীয় খরচ ও ক্লিনিকের ভুল তথ্যভিত্তিক পরামর্শ। অনেক ক্লিনিক ব্যবসার জন্য বারবার আল্ট্রাসাউন্ড করতে বলে। এতে অর্থনৈতিক চাপ ও মানসিক অস্থিরতা বেড়ে যায়। যেহেতু আল্ট্রাসাউন্ড শব্দ তরঙ্গ ব্যবহার করে, তাই তা সীমিতভাবে করা নিরাপদ, কিন্তু অকারণে বারবার করলে তা তাপ উৎপন্ন করে, যা শিশুর টিস্যুতে সামান্য প্রভাব ফেলতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বারবার করাটা একদমই উচিত নয়। নিরাপদ আল্ট্রাসাউন্ডের টিপস। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসাউন্ড করুন।
খুব ঘন ঘন মাসে একাধিক করার প্রয়োজন নেই যদি কোনো সমস্যা না থাকে। অভিজ্ঞ সোনোগ্রাফার বা গাইনোকোলজিস্ট দিয়ে করান। অনলাইন বা লোকমুখে শোনা তথ্যের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিন। সবসময় মনে রাখবেন, গর্ভাবস্থা কোনো পরীক্ষা নিরীক্ষার প্রতিযোগিতা নয়, এটা মায়ের ও সন্তানের নিরাপত্তার বিষয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন গর্ভাবস্থায় কখন, কতবার এবং কেন আল্ট্রাসাউন্ড করা উচিত, আর বারবার করলে এর ঝুঁকি কতটা হতে পারে। মনে রাখবেন, অপ্রয়োজনীয় আল্ট্রাসাউন্ড নয়, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই পরীক্ষা করান। আপনার সচেতনতা ভবিষ্যতের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত বা প্রশ্ন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এমন দরকারি ভিডিওগুলো মিস না করেন। দোয়া রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সন্তান দান করুক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।